হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকের আমার ছোটবেলার কাহিনী থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু ছোটবেলায় আমার বাবার দ্বিতীয় স্ত্রীর কাছে মানুষ হয়েছি। তোমরা হয়তো অনেকেই মানে আমার ভিডিও দেখেছো। আমি তো আমার এই ব্লগ ভিডিও এই চ্যানেলে দিই না। তো আমার ছোট মায়ের কাছে দ্বিতীয় স্ত্রী আমার ছোট মা। তো তো ছোটো মায়ের কাছে মানুষ হয়েছি আমার ছোটোবেলা থেকে। তো আমার ঠাকুমা আমাকে মানুষ করেছে ছোটোবেলা থেকে। আর তাছাড়া বাবা ছিল, বাবা খুব একটা ভালোও ছিল না। বাবা প্রচুর হারে নেশা নেশা করতো। তো যার জন্য কিন্তু সংসারে প্রচুর অভাব ছিল। আর এবার বুঝতে পারছো বাবার তৃতীয় স্ত্রী তার যখন সন্তান হয়ে যায় সে কেমন ব্যবহার করে। তো যাই হোক, আমি সেই আমার মায়ের নামে আমি আমার ভগবানের সামনে আমি বলবো না। মা আমার খুবই ভালো ছিল, তবু কিন্তু আমার প্রচুর কষ্ট ছিল। আমার মা, সেই মা আমার আমার ছোটো মা এখন স্বর্গবাসী হয়েছে। তো সেই মার আমি প্রার্থনা করি আমার মা বাবার যেন তারা যেন সুখে সুখে শান্তিতে তারা যেন ভালোভাবে আবার পুনরায় তারা যেন ভালো গৃহে যেন তারা জন্মগ্রহণ করতে পারে। কারণ তারাও প্রচুর কষ্টে তারা অতি কষ্ট তারা সহ্য করেছে। তো যাই হোক, প্রত্যেক মানুষের জীবনে কষ্ট থাকে। তো আমার জীবনে ছোট থেকে বুঝতে পারছো, তখন তো আর আমার এত জ্ঞান হয়নি। তো তখন প্রচুর কাঁদতাম। তো একটু কেউ বকলে বা কোনো সেই সময় তো প্রচুর অভাব। তো অনেক কষ্টেই মানুষ হয়েছি। বাবা খাটাখাটুনি করতো না। তো মা তো আর কিছু করার নেই। তো সেই কষ্টের মধ্যে থাকতে গেলে তো কেমনভাবে তারা আমাদেরকে রাখবে, বুঝতে পারছো। তো তারই মধ্যে খুব কষ্ট করে সামান্য পড়াশোনা একটু করেছি, কিন্তু খুবই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। তো সেই সময় না খুব প্রচুর কাঁদতাম, প্রচুর কাঁদতাম। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি আর একটু পড়াশোনা করব, কিন্তু সে ভাগ্য আমার হয়নি। তো যাই হোক, খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে। তো বিয়ে হয়ে যে খুব সংসার খুব যে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে ছিল তাও না। মোটামুটি দিন আনা খাটা মজুরি যেরকম হয়, তো সেই রকমভাবে সংসার চলতো। তারপরে 2 সন্তান হলো। তো এখনকার বাজার মূল্য যা হারে কিছুর মূল্য এতটাই বেড়ে যাচ্ছে, সব কিছু সামলানো আমাদের সম্ভব হয়ে উঠছিল না। তো যখন সংসারের একটা হাল আমাদের মাথায় চাপলো যে এইটা পুরো সম্পূর্ণ আমাদের টানতে হবে, তো পেরে উঠতে পারছিলাম না। তখন কিন্তু আমরা হতাশ হয়ে পড়েছিলাম। হতাশ হয়ে পড়ে কি করছি না, বিভিন্ন বারব্রত করছি যে কোনখানে গেলে কোন বারব্রতগুলো করলে আমাদের সংসারে উন্নতি হবে। তখন কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না। তো সেই নিয়ে ভীষণ চিন্তায় পড়তাম। এমন চিন্তা হতো যে দিন রাত দিন কেঁদে কেঁদে কি বলবো, চিন্তায় একদম অঘোর হয়ে পড়তাম। তো সেই সময় কোনো যে যেটা বলতো, কারোর কান থেকে যদি কারোর মুখ থেকে যদি শুনতাম যে এই পুজো করলে, এই পুজো পাঠ করলে সংসারে সংসারে উন্নতি হয়, পয়সা কড়ি ধন দৌলত সব কিছু। এমনকি হয়তো তোমরা জানো যে মাঝে করে টিভিতে একটা আমরা প্রোগ্রাম দেখতাম না, যে একটা ওই যে কচ্ছপের মতন, তো সেই যান্ত্রিক আংটিটা পরলে ধন অনেক টাকা পয়সা আসে। তো সেই যা শুনছি, যেটা কানে আসছে, কোনটা কি করলে হবে, সেই রকমভাবে সব কিছুই আমরা করতাম। কিসের জন্য করতাম না, আমাদের অর্থনৈতিক দিক থেকে খুবই আমরা অসহায়। সেগুলো আমরা কি করে পাবো, সেই আশায় নিয়ে কিন্তু আমরা সেগুলো করতাম। তো সেগুলো আমি প্রচুর করেছি। সত্যি এখন ভাবলে না ভীষণ অবাক লাগে। কারণ কি বলতো, তখন গোবিন্দ আমার পাশে ছিল। তো বিভিন্ন বার ব্রত উপাসনা করেও কোনো লাভ হয়নি। এত কিছু করার পরে যখন কিচ্ছু পেলাম না, তো তখন না আস্তে আস্তে আমার গোবিন্দকে আমি স্মরণে পাই। তো গোবিন্দকে তখন চিনতে আস্তে আস্তে একটু একটু করে যখন সাধুগুরু বৈষ্ণবদের কথা শুনতাম। তো গীতা ফার্স্ট স্টার্টিং আমি গীতা পড়েছি। তারপরে না গোবিন্দকে যখন গীতা পড়ে যখন গোবিন্দর বাণীগুলো যখন একটু একটু করে উপলব্ধি করতে পারছি, তখন জীবনের যেন ভেতর থেকে একটা করে আশার আলো ফুটে উঠছে। তো তারপরে যে আমার যে এই যে এত কিছু দুঃখ চাওয়া পাওয়া, এত কিছু আমরা আশা নিয়ে বসেছিলাম, তো সেই সব আমি বুঝতে পারলাম যে এগুলো আমাদের শুধুমাত্র একটা ভুল ধারণা। এগুলো আমাদের ক্ষণিকের সুখের জন্য আমরা এইসব জিনিসগুলোর জন্য আমরা এত হতাশ হয়ে পড়ছি, এত ছুটোছুটি করছি। আসলে এগুলো আমাদের পাওনা না, তবু আমরা জোর করে
সব কিছুর জন্য আমরা পাওয়ার জন্য আশায় মানে উন্মাদ হয়ে যায় যে এগুলো আমাকে পেতেই হবে, এগুলো আমাকে দরকার। সত্যি কতটা আমরা ভুলভাবে এই সব চিন্তা ভাবনাগুলো করে থাকি, আর কত ভুল ধারণা নিয়ে আমরা সবসময় মনের মধ্যে এগুলো কিন্তু এরা সম্পূর্ণ ভুল ধারণা। সত্যি বলতে যেখান থেকে আমার গোপাল সোনাকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে, যেখান থেকে নিয়ে এসেছি, আস্তে আস্তে মানে এই সব চাওয়া পাওয়া আমি সম্পূর্ণ মানে আমার যাই হোক আর না হোক, মানে আমার কিছু থাকুক আর না থাকুক, আমার মনে হয় আমার গোবিন্দ আছে। গোবিন্দ থাকলে আমার আর এই পৃথিবীতে কোনো কিছুই আমার দরকার নেই। তো গোবিন্দ যখন আমার হৃদয়ের মধ্যে আমি রেখেছি, সত্যি বলতে আমার আর কোনো দিনের মনে হয়নি যে আমার এটা নেই, এটাই আমার দরকার, গোবিন্দ তুমি আমাকে দাও। সত্যি আমাকে আমাকে দেখে অনেকে, অনেকেই আমাকে চেনাশোনা মানুষও বলে, বা চেনাশোনা মানুষ বিশেষ করেই বলে, আত্মীয় স্বজনরাই বলে। তো বেশিরভাগ বলে যে এখন কেন তোরা এই বয়স থেকে কেন এইসব করলি, আর নিজেরা করছিস করছিস, ছেলে মেয়েকেও এইরকম পথে নিয়ে আসলি। তো তাদেরকে আমি বেশি কিছু বলি না, কিন্তু আমি মনে মনে হাসি, জানো তো, যে আমি এখন হয়তো পেয়েছি ঠিক কথা, আমি আমি তো দেরি করে এসছি। আমার গোবিন্দ তো আমার যে কষ্টগুলো দেওয়ার মানে জন্যে আমার গোবিন্দ আমার কাছ থেকে দূরে সরেছিল। সে জানে যে কষ্টগুলো ভোগ করতে হবে আমাকে, তাই আমার গোবিন্দ আমার থেকে দূরে ছিল। তো এখন আমার গোবিন্দকে পেয়ে গেছি, আমি যে এত দেরি করে পেয়েছি তা সেটা আমার দুর্ভাগ্য। তো জানি না সেই সব মানুষ কবে গোবিন্দর পথে আসবে। তো যারা এমন কথা বলে যে এত কম বয়সে কেন তোরা এই পথে আসলি, আর একটু বয়স হতে পারতো, বাচ্চা কাচ্চাগুলো একটু মানুষ করে নিতে পারতিস, বড় টড়ো হয়ে গেলে। সবাই এটাই ভাবে যে মানে আমাদের সংসারের সমস্তটা কিছু গুছিয়ে নেব, ছেলে ছেলে মেয়ে বড় হবে, তাদের বিয়ে থা দিয়ে দেব, সব কিছু সম্পূর্ণ যখন কমপ্লিট হবে, তখন আমাদের যখন বয়স হবে, যখন আমরা অথর্ব হয়ে যাব, কিছু করতে পারবো না, তখন বসে বসে হরিভজন করব। এটাই সবাই ভেবে আসছে। তো সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি তোমাদেরকে। আজকের এই মানে মানে এই যে মানে কথার প্রসঙ্গে বলছি, আজকের একাদশী, একাদশী ছিল, আমরা মঠে গিয়েছিলাম। তো মঠে যাওয়ার সময় একাদশীতেও গিয়েছিলাম, এই একাদশীতেও গেলাম। তো যাওয়ার সময় আমরা যাচ্ছি, তো গোবিন্দর ভোগ আরতি হবে সেই সময় দুপুরবেলা, একটু তার আগে ভাগবত পাঠ হয়, সেখানে গিয়ে শ্রবণ করি। তো আমার ননদ রয়েছে, ননদও বলেছে যাবে। তো সেই জন্যে আমরা একসঙ্গে যাব বলে বার হয়েছি। তো যেতে যেতে ননদ নিয়েছে ভগবানের জন্য কিছু ফল টল নিয়েছে, তো আমি কিছু নিতে পারিনি। তো যেতে যেতে দেখলাম যে একজন রাস্তার ধারে একজন বসে পানি ফল বিক্রি করছে। পানি ফলগুলো খুব সুন্দর, মাঠে থেকে তুলে এনে ওখানে বসে বিক্রি করছে, নিজেদের চাষের একদম সদ্য টাটকা তোলে। তো খুব সুন্দর পানি ফলগুলো, আর এখন তো এই সময় পানি ফলের সিজন, বেশ ভালো লাগলো দেখে। তো ভাবলাম যে নিয়ে নিই। তো গোবিন্দর জন্য একটু নেবো বলে নেওয়া হলো, আর আমি বললাম যে দুটো নিয়ে নাও, 1 কিলো করে গোবিন্দকে একটা দেওয়া হবে, আর আমাদের বাড়িতে আমার গোপাল সোনার জন্য আর 1 কিলো নেওয়া হবে, এইরকম বলা হলো। তো প্রভু ছিল মানে গোপু সোনার বাবা ছিল, বলল তো সঙ্গে সঙ্গে ননদও এসে গেল। তো সে ননদ দিল কি আমার খেয়াল নেওয়া হলো না, মানে গোপু সোনার পিসিমণি। তো সেই বললো যে আসার পথে নেবো। তো তখন আমি বলছি যে থাকবে কি, তখন বলছে সেই দোকানদারও বলছে হ্যাঁ হ্যাঁ আমি আছি, তোমরা কখন আসবে। বললো যে আমরা বলছি যে 2টো 2:30-এর দিকে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ থাকবো। তখন এরা সবাই মিলে বলছে যে হ্যাঁ উনি থাকবে, আসার পথে এসে নিয়ে যাব। তো এই বললো, তো আমি বলি বাহ ভালো, ঠিক আছে। তো মন্দিরে গেলাম, আরতি হলো, একটু ভাগবত পাঠ হলো, আরতি হলো, ভোগ আরতি হলো, কীর্তন হলো, প্রসাদ পেয়ে আমরা বাড়ি আসছি। এবারে আমরা আশা করে আসছি যে যাওয়ার পথে আমরা পানি ফল নিয়ে যাব। তো ওর পিসিমণি মনে মনে করে আছে যে পানি ফল খেতে খেতে যাবো, বা যাই হোক একটু পানি ফল, আমি তো মনে করে আছি পানি ফলটা নিয়ে আসবো, আমার গোপু সোনাকে আমি দেবো। তো সারাক্ষণ রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, নির্দিষ্ট কোথায় বসেছে আমার অতটা খেয়াল নেই, কিন্তু আমি রাস্তার দিকে চেয়ে 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 আমরা দুজনে আসছি, ওদিকে ওর পিসিমণিরাও আসছে, সবাই কিন্তু পানি ফলের জন্যেই অপেক্ষা করে করে আসছে। তো যেতে যেতে দেখি না সেই পানি ফল ব্যাপারী দেখি না সাইকেলে ব্যাগপত্তনে গুটিয়ে চলে যাচ্ছে। তো তখন না মানে এতটা মানে হাসিতে পাচ্ছে, এদিকে মনটাও খারাপ লাগলো, জানো তো। তো কাকে দোষ দেবো, এদিকে গোপু সোনার বাবাকেও আমি দোষ দিতে পারছি না। তো বলেছি যে নিয়ে নাও, কিন্তু মনে মনে হয়েছে যে না, থাকবে বলছে যখন থাকবে।
তো ওরাও ভেবেছে যে থাকবে, আসার পথেই নিয়ে যাব, কিন্তু সেটা আমাদের হলো না। আমাদের ইচ্ছা আমরা যেটা করে রেখেছি সেটা কিন্তু পূর্ণ হলো না। তো এটা কিন্তু একটা শিক্ষণীয় কিন্তু মানে ঘটনা। দেখো, আমরা প্রত্যেকেই ভাবি যে আমাদের বয়স হবে বা আমরা যখন আমাদের ইচ্ছা হবে সেই সময় আমরা এসে ভক্তি পথে আসব। এখন আমাদের অনেক অল্প বয়স, এখন আমাদের আনন্দ ফুর্তি করার বয়স, এই সময়টা আমাদের ভজন ইয়ে করা আমাদের সময় নয়। একটু সময় হোক, বয়স হলেই একমাত্র তারা করতালে বাজায় হরি ভজন করে, এটাই সবাই ভাবে। তো দেখো, গোবিন্দ কিন্তু কারোর জন্য সময় করে রাখে না। যার যেটুকুনি সময় থাকার সেইটুকুনি কিন্তু থাকতে হবে। আমি আজ এই কথা বলছি, হয়তো এরপরে আমার কথা বলার হয়তো সুযোগই থাকবে না। তো সেই রকম যখনই ভগবানের চিন্তা আসবে যে হ্যাঁ আমি এক্ষুনি আমার গোবিন্দকে মানে স্মরণে আমি যাব, তো সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কিন্তু শুধুমাত্র গোবিন্দ সেবায় যুক্ত হতে হবে। আর অনেকেই ভাবে যে মাছ মাংস খেয়েও তো ভক্তি হয়, কিন্তু দেখো, মাছ মাংস খেয়ে ভক্তি হ্যাঁ অবশ্যই আসে, ঠিক কথা, কিন্তু সেই শুদ্ধ ভক্তিটা আসে না। মাছ মাংস খেলে কিন্তু, আমিও তো আগে তো আমিষ ভোজন ছিল, তো তখনই আমাদেরও ভক্তি আসতো, কিন্তু ভক্তিটা কিন্তু ক্ষণিকের জন্য আসতো, আবার চলে যেত। কিন্তু যখন তোমার আহার শুদ্ধ হবে তখন ভক্তিটাও শুদ্ধ হবে, মন থেকে কিন্তু একটুও সরবে না। তো সেই জন্যে তোমরা আমিষ আহার কিন্তু বর্জন করবে, তবে কিন্তু ভক্তিটা আমাদের স্থায়ী হয়ে থাকবে। তো সম্পূর্ণ হয়েছে আমার গোপু সোনার কৃপায়। তো আমার যতটুকুনি মানে আমার ভেতর থেকে আমার গোপাল সোনা বলালো সেইটুকুনি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা এখন থেকে হরি ভজন করো, গোপাল সোনাকে ভগবানকে তোমরা সেবা দাও, ভক্তিটা অবশ্যই করো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই করে আমাদের শাস্ত্রীয় যে গ্রন্থগুলো, গীতা পাঠ, এগুলো তোমরা অবশ্যই করবে, তবে কিন্তু তোমাদের জীবনের উপলব্ধিটা তোমরা বুঝতে পারবে। তাছাড়া না হলে কিন্তু এখানে ওখানে যে যেটা পারবে সেটা তোমাদেরকে বোঝাবে, তাই আমাদের মনটা কিন্তু অন্য দিকে চলে যাবে। তো সেই জন্য আমাদের ভক্তি করতে গেলে অবশ্যই আমাদের গীতা পাঠ করতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু কেউ খারাপ মনে করো না গো, যারা মাছ মাংস খাচ্ছ, সবাই আমরা এইরকম ছিল, কিন্তু আমি চেষ্টা করছি যে তোমরা সব আমার মুখ থেকে যেগুলো আসছে যে প্রত্যেকেই যেন আমরা গোবিন্দ স্মরণে আসি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।